ঢাকা মহানগর উত্তর আয়োজিত জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্টের আজকের হাতিরঝিল বনাম শাহালি থানার এই ফুটবল টুর্নামেন্ট দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় সমস্ত বাংলাদেশব্যাপী এই টুর্নামেন্টগুলো অনুষ্ঠিত হচ্ছে। তারেক রহমানের নির্দেশ এই আয়োজনের মাধ্যমে যুব সমাজকে সংগঠিত করা এবং মাদক এবং অন্যান্য অরাজকের হাত থেকে যুব সমাজকে ফিরিয়ে আনার জন্যই আমাদের এই উদ্যোগ, তারেক রহমানের এই উদ্যোগ। তার এই উদ্যোগে সাড়া দিয়ে আজকে সারা ঢাকা সিটিতে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আমরা আশা করি এই টুর্নামেন্টের মাধ্যমে ধীরে ধীরে সমস্ত দেশব্যাপী বাংলাদেশের যুব সমাজ খেলাধুলায় উৎসাহিত হবে এবং মাদক এবং বিভিন্ন অন্যায় আচরণ থেকে তারা বিরত থাকবে। এই উদ্দেশ্যটি আমাদের তারেক রহমান এই নির্দেশনা দিয়েছেন। তার ফলশ্রুতিতে আমরা আজকে এই ফুটবল খেলাকে বিশেষ করে যুব সমাজকে সংগঠিত করার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি, যাতে আগামী দিনে আমাদের জাতীয়তাবাদী দলের কোনো নেতৃবৃন্দ মাদকের সাথে সম্পৃক্ত না হয়, কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত না হয় এবং যাতে আমরা সংগঠিত হয়ে বা সংগঠিতভাবে এই যুব সমাজকে সংগঠিত করে আগামী দিনে ফুটবল খেলার সাথে সাথে বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমরা যে যুব সমাজকে অংশগ্রহণ করাতে পারি। এই হাতিঝিল থানায় মধুবাগ মাঠে একটা মাঠ আছে, এই মাঠে আমরা কন্টিনিউ ফুটবল টুর্নামেন্ট এবং ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। অলরেডি অনেকগুলো টুর্নামেন্ট আমাদের হয়ে গেছে। আমরা প্রতিনিয়ত এলাকায় লোকজনকে উৎসাহিত করার জন্য এলাকায় সমস্ত এটা যেমন তারেক রহমান নির্দেশন দেশব্যাপী হচ্ছে, আমরা এলাকা ভিত্তিক প্রতিটি এলাকায় বিশেষ করে আমার হাতিরঝিল থানায় যুব সমাজকে আমরা সংগঠিত করছি এবং যার পরিপ্রেক্ষিতে আমরা শিডিউল দিতে পারতেছি না। খেলাধুলায় মানুষ এত উৎসাহিত হচ্ছে, যুব সমাজ এত ব্যাপকভাবে উৎসাহিত হচ্ছে ক্রিকেট টুর্নামেন্টে এবং ফুটবল টুর্নামেন্টে। এটা আমাদের জন্য অত্যন্ত আশার বিষয় যে যুব সমাজ মাদকের থেকে বিরত থেকে খেলাধুলায় উৎসাহিত হচ্ছে এবং এরই মাধ্যমে সমস্ত দেশব্যাপী এই উদ্যোগের মাধ্যমে সমস্ত দেশ একদিন মাদক মুক্ত হবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। একাধিক খেলোয়াড় রয়েছে সেখানে, চমৎকার ভাবে বলটা এবং শেষ পর্যন্ত অবশ্য বল চলে গেল স্ট্রাইক লাইনের বাইরে। সফল করবার আপনার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। চমৎকার মনোমুগ্ধকর পরিবেশ বিরাজ করছে এই মুহূর্তে মিরপুর সরকারি বাংলা কলেজ মাঠ প্রাঙ্গণে। মধ্যমাঠ থেকে আক্রমণ ভাগের খেলোয়াড়দের মধ্যে দুর্দান্ত সমন্বয় কিন্তু আমরা লক্ষ্য করছি। দেখা যাক হেড হতে পারে, জার্সি নাম্বার 11 হেডটা করলেন ঠিকই ইরফান, তবে গোলকিপারের সব বাড্ডা বনাম উত্তর পূর্ব